গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো, সকাল সকাল উঠেই দেখি বৃষ্টি নেমে গেছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও তাও আমাকে আজকে যেতে হবে কলেজে। আজকে আমার কলেজে ফার্স্ট ডে। তো চলো আজকে ফার্স্ট ডেটা আমার কেমন কাটে আমি সেটাই শেয়ার করব তোমাদের সাথে, সব কিছুই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তো স্নান করে চলে এসেছি। এখন আমি যাব হচ্ছে কি একটু রাস্তায়, দরকার আছে কিছু জেরক্স করতে হবে আর একটু কেনাকাটি করতে হবে। তাই দেখো গামছা বেঁধে রয়েছে, চুল পুরো আমার ভিজা। তো চলো চুলটা আমি একটু শুকিয়ে নিই, আর রাস্তায় গিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। তো গাইস দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো আমি তার মধ্যেও বেরিয়েছি রাস্তায়। মানে আমার এতটাই দরকার, জেরক্সগুলো আমার এখনই করতে হবে। আমি একটু পরে কলেজে যাব, তখন আমার নিয়ে যেতে হবে। তো তোমরা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো আমি তারপর চলে গেলাম আমি জেরক্স করতে। ওখানে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়ালাম। জেরক্স করা হয়ে যাওয়ার পর গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে, একটু কিছু কেনার ছিল। পুরো 1 ঘন্টা রাস্তায় কাটানোর পর তারপরে এসেছি আমি বাড়ি। এখন তাড়াতাড়ি এসেছি বাড়ি। তো মা দিয়েছে প্রচণ্ড বকা, আর যদিও আর 30 মিনিট বাকি ছিল ট্রেন টাইম, তার মধ্যে আমার রেডি হতে হয়েছে। স্নান তো করেই গেছিলাম, জামাটা পরেই সঙ্গে সঙ্গে আমি ভাত খেতে বসে গেছি। তাড়াতাড়ি করে কোনো রকমে কটা ভাত খেয়ে তারপরে চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, মানে এত তাড়াহুড়ো করে করেছি। তো তারপর টিকিটটা আমার বাবা কেটে দিয়েছিল বলে ট্রেনটা পেয়েছিলাম, না হলে তো ট্রেনই পেতাম না। মানে এত তাড়াহুড়ো করে করেছি। আমার তো আর এক বান্ধবী, সে তো আর এক লেটুস মাল, তো প্রচণ্ড দেরি করে সব জায়গায় যেতে গেলেই। তারপর তো আমরা বাইরের প্রকৃতি দর্শন করতে করতে পুরো 1 ঘন্টা ট্রেনেই কাটিয়ে দিলাম। তারপর চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে শিয়ালদা। এই যে শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখন যাব হচ্ছে গিয়ে কলেজে। শিয়ালদা আসলে আমার কচুরি খেতে মানে খুব ইচ্ছা করে। শিয়ালদার আমার কচুরি খেতেই খুব ভালো লাগে। তো খেয়ে দিয়ে তারপর চলে গেছি কলেজে গিয়ে তারপর তো আমার এই বান্ধবীটা যে এত ভয় পাচ্ছিল, আর আমাদের সাথে আরও কয়েকটা ছেলে ফ্রেন্ড গিয়েছিলো। তো ওরা গেছিলো জেরক্স করতে, ওদের জেরক্স করা বাকি ছিল কিছু। তো আমরা বললাম চ আমরা দুজনেই যাই, কলেজে গিয়ে ঢুকি। তো অন্তত মানে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আমার বান্ধবী, সে তো মানে এত ভীতু। আমিও তো কোনোদিনও যাইনি, মানে আমি তো শিয়ালদা পর্যন্তও কোনোদিনও যাইনি একা একা। তো এই ফার্স্ট টাইমে আমি শিয়ালদা স্টেশনে আসলাম বন্ধুদের সাথে। তাও ওকে বললাম যে চ গিয়ে ঢুকি। আর ও তো পুরো গেটের সামনে ইউনিয়নের দাদারা দাঁড়িয়েছিল, ও তো তাই দেখেই ভয়েই মানে ওখানে আর ঢুকছিলও না। তাও আমি বললাম চ যাই, কিছু হবে না, কি আর করবে আমাদের, চ। এই দেখো বন্ধুরা কি পরিমাণে লাইন ছিল, মানে এখানে এত লাইন ছিল। আমার তো পুরো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আর এনার্জি নেই, একটু এনার্জি ছিল না, মানে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে। লাস্ট পর্যন্ত অবশেষে আমি ট্রেনে উঠলাম। এই যে এখন আমি ট্রেনে উঠে গেছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। শিয়ালদাকে আমরা টাটা বাই বাই জানিয়ে চলে গেলাম বাড়ি। তো এখনও বাড়ি যাইনি, মানে বাড়ি যেতে এখনও 1 ঘন্টা লাগবে। 6:20 ট্রেন ধরেছিলাম, ওখান থেকে বাড়ি আসতে 7:30 8টা বেজে যাবে। তো চলো আমরা যেতে থাকি বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো এতক্ষণ পর গাইস চলে এসেছি বাড়ি। এখন আর কথা বলার একটুও এনার্জি নেই। তো চলো এবার আমি খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর পরের দিন তোমাদেরকে পুরো কলেজটাই ঘুরে দেখাবো। আজকে ফার্স্ট দিন তো অত কিছু চিনিও না জানিও না, তাই আর পুরো ঘুরে দেখাতে পারিনি। পরের দিন তোমাদের ঘুরে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই গাইস।